ভাইরে ভাই 2025 সালে একজন ফুটবলার একটি টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল এবং উনি সম্ভবত 5,000 টাকা পুরস্কার পেয়েছিল, যেটা আসলে ফুটবল ফেডারেশন থেকে দেওয়ার কথা ছিল। কিন্তু 2025-এর পর এখন 2026 সাল, এখন পর্যন্ত ওই ফুটবলার তার যে পাওনা টাকা সেটা পায় নাই এবং সেই ফুটবলার এখন মন্তব্য করতেছেন যে আমার যে ম্যান অফ দ্য ম্যাচের টাকাটা সেটা কি আসলে ফুটবল ফেডারেশন জাদু করে রেখে দিছে কিনা। তো চিন্তা করে দেখেন এই দেশের সিস্টেম নিয়ে আপনারা কোথায় যাবেন। একজন ফুটবলার যিনি টুর্নামেন্ট সেরা হয়ে একটা পাইছেন, পুরস্কার পাইছেন, সেই পুরস্কারটা 5,000 টাকা সম্ভবত, সেই টাকাটা 2025 সালে পাওয়ার কথা, এখন 2026 সাল, এখন পর্যন্ত টাকাটা পায় নাই। চিন্তা করে দেখেন কতটা, আমি কি বলবো, এত বাংলাদেশের ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এত সিন্ডিকেট, এত অনিয়ম, এত দুর্নীতি, যেগুলো আসলে কথা বলতে গেলে নিজেদেরই লজ্জা লাগে, কারণ সব ঘুরে তো নিজেদের উপরেই আসে, ঠিক না? তো এখানে বলা হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচের টাকা এখনো হাতে পাননি বগুড়া জেলার ডিফেন্ডার মোহাম্মদ শাওন। চিন্তা করে দেখেন, জাতীয় চ্যাম্পিয়ন লিগ 2025 টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচের টাকা এখনো হাতে পায়নি, 1 বছর হয়ে যাচ্ছে, এবং ডিফেন্ডারের নাম হলো মোহাম্মদ শাওন। তার প্রশ্ন, টাকা কি জাদু করে রেখেছে বাফুফে? বাংলাদেশের ফুটবল ফেডারেশন কি টাকাটা আসলে জাদু করে রেখে দিছে স্মৃতি হিসেবে? এটা কি আসলে যে মোহাম্মদ শাওনকে দেওয়া হবে না? তো এই যদি অনিয়ম হয়, এতটা যদি আসলে, এটা তো উচিত ছিল সঙ্গে সঙ্গে ওনাকে আসলে টাকাটা দিয়ে দেওয়া, বা পরবর্তী সময়ে ওনাকে যেভাবে হোক ওনার কাছে টাকাটা পৌঁছে দেওয়া। 2025 সালের একটা টাকা চিন্তা করে দেখেন, যেটা সে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কারণে একটা পুরস্কার হিসেবে উনি পাইলো 5,000 টাকা। সেই টাকাটা এখন পর্যন্ত 2026 সাল, এখন পর্যন্ত তাকে বাফুফে থেকে টাকাটা দেওয়া হয় নাই। এখন এই টাকাটা কি কেউ খায়া ফেলছে ওই ফুটবলারের নামে নিয়ে? আমার তো মনে হচ্ছে টাকাটা খায়া ফেলছে ভাই, 100% গ্যারান্টি। এই যে মোহাম্মদ শাওনের যে টাকাটা পাওনার কথা, সেই টাকাটা অবশ্যই শাওনের নামে অলরেডি হয়ে গেছে, কি বলবো আপনাকে, জয় বাংলা হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এই বাংলাদেশের এই সিস্টেম নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নাই। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে 2025 সালে একজন ফুটবলার আসলে ম্যান অফ দ্য ম্যাচ হয়, সেই পুরস্কারের টাকাটা 2026 সাল এসেও সে পাইলো না, এবং সে এখন মন্তব্য করলো যে আমার এই টাকাটা কি আসলে বাফুফে জাদুঘরে রেখে দিছে কিনা। তো আপনারা কি মনে করেন যে আসলে কি টাকাটা জাদুঘরে রেখে দিছে, নাকি আমি যেটা বললাম যে টাকাটা ওই ফুটবলার মোহাম্মদ শাওনের নামে আসলে খায়া ফেলছে? তো কোনটা সত্যি, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।